আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এলাম আবারও একটা রেসিপি। তো আজকের রেসিপি হচ্ছে পালং ডাল। তো এই পালং শাকটা হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান থেকে তোলা। তো এই ছাদ বাগানটা আমি আগের বছরই করেছিলাম, তোমরা আগের ভিডিও তো নিশ্চয়ই দেখেছো। তো এই বছরও শীতের কিছু শাক সবজি আমি এখানে লাগিয়েছি। তার মধ্যে এই যে পালং শাক অনেক লাগিয়েছিলাম, তার মধ্যে এইটুকুই হয়েছে। তো এইটুকু মানে এটা অনেকটাই হয়েছে, দেখে হয়তো বোঝা যাচ্ছে না। তো দেখো এই শাকগুলো আমি তুলে নিচ্ছি, আর শাকগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর ফ্রেশ সুন্দর শাক, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। তো নিজের বাগান থেকে তোলা শাক রান্না করতে বা খেতে মনে হয় অন্যরকমই স্বাদ লাগবে। তো আমি এই যে সুন্দরভাবে এগুলো তুলে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। তো যেহেতু আমি এটা ডাল দিয়ে রান্না করব, তার জন্য আমি এইগুলো সরু সরু করে কেটে নিচ্ছি। তো নিজের বাগান থেকে তোলা কিছু জিনিস যখন রান্না করি তখন যেন স্বাদটাই অন্যরকম লাগে। তো আমার মতো কে কে ছোট ছাদ বাগান, বা আমি তো হনুমানের জন্য এরকম ছোট্ট একটা ছাদ বাগান করেছি। তো আমাদের কার কার এরকম বাগান করতে ভালো লাগে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও। তো দেখো আমি এইরকম সরু সরুগুলো করে কেটে নিয়েছি, এইগুলো দেখতেই পাচ্ছ। তো তোমাদের দেখায়, দাঁড়াও, এই দেখো এই রকমভাবে কেটে নিয়েছি। তো সবগুলোই আমি এইভাবে কেটে নিলাম, দেখতেই পাচ্ছ সুন্দর শাক একদম সবুজ হয়ে রয়েছে। তো এইগুলো যেহেতু আমার বাগানের, তাই এর মধ্যে বেশি ধুলো ময়লা কিছুই নেই, তাও আমি এটা 2-3 বার এইরকম পানিতে দিয়ে ধুয়ে নেব। তো অন্য যেগুলো বিক্রি করতে আসে বা বাজারে বিক্রি হয় যেগুলো, সেগুলোর ভেতরগুলোও তো মানে অনেকটা পচে যায়, তারপরে পাতাগুলো ফুটো ফুটো হয়ে থাকে, কিন্তু সেরকম কোনো ব্যাপার না, একদম ফ্রেশ সুন্দর শাক, এতে ধুলো পর্যন্ত লেগে নেই। তো দেখো আমি এটা এরকমভাবে ধুয়ে নিয়েছি। তারপর এই যেখানে প্রেসার কুকার নিয়েছি, আর এই ডালটা আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখে, মানে ভালো করে ধুয়ে তারপর মানে ভালো পানিতেই আমি এটা ভিজিয়ে রেখেছি। তো এইটা আমি দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে, তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু শাকটা আমি এখনই ধুয়েছি, তাই জন্য এর থেকে অনেকটাই পানি বেরিয়ে যাবে, আর ডালের মধ্যে একটুখানি পানি ছিল আমি সেটাই দিয়েছি। তো তারপর দেখো আমি যেহেতু ভিজিয়ে রেখেছিলাম ডালটা, তাই আমি 3টে সিটি মেরেছি। 3টে সিটি মারার পরেই দেখতে পাচ্ছি যে ডাল আর শাক দুটোই একদমই গলে গেছে, আর শাকটা খুবই নরম। দেখতে অনেকটা বড় লাগলেও শাকটা অনেকটা নরম, যখন আমি কাটছিলাম তখন হয়তো তোমরা দেখে বুঝতেই পারছিলে যে শাকটা কতটা নরম। তো শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালটাও অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। তা আমি এটা বেশি পাতলা করব না, পাতলা করলে পালং ডাল একদমই খেতে ভালো লাগবে না। তার জন্য আমি এতে পরিমাণ মতো পানি দিয়েছি যাতে একটু গাঢ় থাকে। তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর জিরে গুঁড়ো দিয়ে এটা ভালো করে নেড়ে নিয়ে আমি ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো এটা ফুটে উঠেছে। তো এইটাকে এবার একটু ফোড়ন দেওয়ার ব্যবস্থা করতে হবে, তার জন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজটা দেওয়ার পরেই হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে যখন এটার কালারটা ব্রাউন হয়ে যাবে তখন আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো। তো ডালটা এর মধ্যে দেওয়ার সাথে সাথে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, সেটা খুবই সুন্দর লাগছে। তো দেখো সুন্দরভাবে রান্না হয়ে গেল আমার পালং ডাল। তোমরা কিন্তু পালং ডাল একবার এইভাবে রান্না করে দেখো, আমি কিন্তু পালং ডাল এইভাবেই রান্না করি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, যেহেতু এটা আমার বাগান থেকে তোলা শাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাচ্ছে পরে কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।